হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পনিরের একটি রেসিপি। এই পনিরের তরকারি ভাত, রুটি বা লুচি বা পোলাওতে খেতে খুবই সুন্দর লাগে। চলো আর দেরি না করে পনিরের তরকারি করার জন্য কি কি লাগে প্রথমে দেখে নিই। পনির, চৌকো চৌকো করে কেটে রাখা আলু, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, টমেটো কুচি, সাদা তেল, তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, পোস্ত, কাজু ও চালমগজ। প্রথমে আমরা পোস্ত, কাজু ও চালমগজ 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। চালমগজ, কাজু ও পোস্ত 15 মিনিট জলে ভিজিয়ে রেখে দেব, তাহলে পেস্টটা খুব সুন্দর হবে। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে প্রথমে আমরা পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভাজবো, না হলে শক্ত হয়ে যাবে। পনিরগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা নামিয়ে নেব। এবার আমরা ভেজে নেব আলু। আলুগুলো ভাজতে ভাজতে ততক্ষণে আমরা মশলাটা বেটে নেব। আমরা কাজু, পোস্ত ও চালমগজগুলো বেটে নেব। পেস্টটা হয়ে গিয়েছে, এবার আলুটা ভালো করে নেড়ে নামিয়ে নেব। এবার দিয়ে দেব ওই আলু ভাজার তেলেই পরিমাণ মতো তেল। এবার দিয়ে দেব তেজপাতা, চিড়ে রাখা এলাচ, লবঙ্গ ও দারচিনি দিয়ে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা বাটা, এবার দিয়ে দেব লবণ, যাতে আদাটা না বেশি ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব চালমগজ, কাজু ও পোস্ত বাটার পেস্ট, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব অল্প করে জল, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে মশলাটা ফুটে আসলে
মশলাটা ফুটে এসেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা পনির। দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব লো টু মিডিয়াম আছে। তরকারিটা হয়ে আসার 5 মিনিট আগে দিয়ে দেব হালকা করে চিনি। নিরামিষ তরকারিতে চিনি দিলে টেস্টটা খুব সুন্দর হয়। দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে এসেছে, এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের পনিরের তরকারি। আমাদের রেডি পনিরের তরকারি। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।